আজকে খিচুড়ি রান্না করবো। আজকে কত জল জমে গেছে মাথার মধ্যে, তার মধ্যেই বাচ্চারা ফুটবল খেলবে, তার মধ্যেই সব কিছু করবে। আমি না এক এক সময় ভাবি যে এইখানে এই যে ব্যালকনিটা রয়েছে, এখানে কটা গাছ আমাকে, এখানে কটা ওই উচ্ছে গাছ আর কুমড়ো গাছের বীজ ফেলে দিলে হবে কি না আমি বুঝতে পারছি না। আমি ভাবো ওইগুলোর মধ্যে যদি আমি দিয়ে দিই, বৃষ্টি জোরে চলে এলো। আজকে খিচুড়ি রান্না করবো, তো আমার জন্য খিচুড়ি খাবো আজকে। হ্যালো সবাইকে, আমি সর্বাণী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, দেরিতে মানে সকালে 5:30টায় একবার উঠেছি, উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি 6:30টার সময়। তারপরে ওর বাবাকে অফিস পাঠিয়েছি, মানে তোমাদের দাদাভাইকে অফিস পাঠিয়ে তারপর আমার না এত ঘুম পেয়েছিল। আর তোমাদের তো দেখালাম বাইরে কি বৃষ্টি হচ্ছে, অনেক জোরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো আমার আর ভালো লাগেনি, আমি না বসে থাকবো না, ঘুমিয়ে পড়ি। আর একা একা কতক্ষণ ভালো লাগে। বাবু ওই স্কুল থেকে আসবে, আবার ব্যাডমিন্টন চলে যাবে, আবার আসবে, আবার টিউশন চলে যাবে। তো আমি পুরো সময়টাই একা। কি করবো আর, আমি ঘুমিয়ে 10টায় উঠে এখন রান্নাবান্না করব। দুপুরের খাবার নিয়ে এসছি, 3টে লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি, অল্প একটু ডাল ছিল, এইটুকুই খাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। কি প্রচন্ড বৃষ্টি, তার মধ্যেই বেরিয়েছি বাবিকে নিয়ে, এখন যাব ব্যাডমিন্টনে। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, টাইম হয়ে যাচ্ছে, তাই এখন বেরোতেই হবে। একবার ভাবলাম যে যাবো না, তারপরে ভাবলাম যে না, চলেই যাই, শুধু ক্লাসটা বাদ যাবে, তাই ভাবলাম চলে যাই। রোজ দিন এইরকম বৃষ্টি এই সময়, কিছু করার নেই। বাবিকে এখন ফোন করি, দেখি আসুক, তারপর জলে খুব বাজে অবস্থা। তো বটে না, আমি রেইনকোটে থাকি, খুব বাজে অবস্থা আমাদের আজকে। চলো দেখো এখানে, ঠান্ডাও লাগছে। পাবো, এবার অটো চলে এসছে, চলো চলো তুমি আগে ঢোকাম, ছাতাটা বন্ধ করে নি। আসো, পুরো ফোন ভিজে গেছে, পুরো ভিজে। বন্ধ করে দাও। পোদার প্রেপ আমার ব্যাগও ভিজে গেছে, পুরো ভিজে গেছে আজকে একদম। ছাতা মাথায় দে বাবি, ছাতা মাথায় দে। এই জলে বন্যা হয়ে গেছে, একদম সমুদ্র হয়ে গেছে এখানে। আমার মোবাইলেও পুরো বৃষ্টির জল লেগে মোবাইলটা আবার গেল নষ্ট হয়ে। কি অবস্থা আমাদের, এইখানে এরকম লাল জল হয়ে গেছে, ইটের জল, লাল মাটি, ইট হয়ে গেছে। আমরা এখন মা মেয়ে দুজনে ভিজতে ব্যাডমিন্টন ক্লাসে যাচ্ছি। দুই হাতটা মেলো, এখানে আমরা, এটা হবে আমাদের থাম্বনেল। চলো রেডি হচ্ছি, রেডি হতে হতেই বৃষ্টি নেমে এসছে। দেখে নিয়েছে কেমন, ভালো বানিয়েছে দেখি। धीरे धीरे दीजिए भैया, थोड़ा धीरे धीरे दीजिए।
তিখা আর একটু খাও, তিখা আর একটু খাও। আমরা এখন নেক্সাস মলে আছি। শোনা যাবে না আমাদের আওয়াজ, কারণ এখানে অনেক অনেক কারণে এরকম কাছের থেকে নেই, অনেক ভিড় এইখানে। মা দেখো ফোনটা পড়ে না যায়। এই যে বাবি, চল গাড়ি আছে, চলো 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 রাস্তা পার হই। না না চুরি করবে না, আমার হাতেই রয়েছে। না না ওরা অটোওয়ালা। চলো তুমি আগে সিঁড়িতে চলো। হ্যাঁ চলো ঢোকাও। অনেক বড়। আর আমরা ট্রলি কিনবো, আমরা ঘুরতে যাবো তো, তাই জন্য আমাদের ট্রলি কিনতে হবে একটা। হুম কি সুন্দর। আগে চল ট্রলিটা দেখে আসি তারপর। বাবি এই ঢুকলে পরে আর ও মানে যার জন্য এসেছি সেই অব্দি আর পৌঁছাতে পারি না, তার আগেই দাঁড়িয়ে থাকবে, ওই এটা নেবো ওটা নেবো করতে থাকে। তো যাই জায়গা মতো। এই উপর উঠতে হবে না? ট্রলির সেকশন আমরা দেখতে পেয়েছি ওই দূরে। বাবির পছন্দের একটা ট্রলি কিনবো, ওই দূরে ট্রলির সেকশন। তোমরা কি দেখতে পেলে? আমরা দেখতে পেয়ে গেলাম না বাবা। এই যে ট্রলির সেকশনে চলে এসেছি আমরা, দেখি আমাদের কোন ট্রলিটা পছন্দ হয়। আমরা ভেতরে যাব দেখতে। এখানে অনেক ট্রলি আছে কিন্তু এখান থেকে আমরা নেবো না, আমরা ভেতরে ট্রলি যাবো। বড় বড় আমরা ছোট্ট একটা ট্রলি নেবো বাবির জন্য। दो साइड लोगे, एक मेन लोगे, ये साइड इसमें आपको इतना स्पेस नहीं मिलेगा, फ्लैट है। এটার মধ্যে অনেকটা জায়গা দেয় বাবা, অনেক জায়গা। এটা আমাদের মধ্যে কম জায়গা, ওটা দেখতে সুন্দর কিন্তু কম জায়গা। ওটা না, ওটা জায়গা নেই, ওটা খুব কম জায়গা। এটা অনেক জায়গা, এটা অনেক জামা কাপড় ধরবে। অন্য কালার দেখো, অন্য কালার দেখো, এটার এরকমই অন্য কালার দেখো, অনেক কালার আছে। এই যে একটা কালার রয়েছে, ওই ব্ল্যাক একটা রয়েছে। प्लेट लोग में ब्लू कलर देख सकते हो, ब्लू कलर পছন্দ না হলে আরও অনেক আছে, অন্য জায়গায় দেখবো, বুঝলে? পছন্দ না হলে অন্য জায়গায় দেখবো। এখানে আর দুটো কালার আছে। আমাদের এই ব্যাগটা পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম, আমি বলিনি কারণ আমি ভেবেছিলাম এটা না না চল। হয়েছে? নেই তো ওখানে, আর কি দেখবি বাবা? বাপিটা নিতে এসেছিল, তা পাইনি। ও স্কুইশি নেবে, সেটা পাইনি। আর কি একটাও নেই দোকানে, একটাও নেই। খাবারের জন্য যাবি তাহলে? হ্যাঁ এখন যাই, একটু খাবারের জায়গায় যাই। কি খাবি যেন বাবা? দেখো কি কি আছে। ওটাই যেন প্রথমে যেন কি বললি, যেটা খেতে চাস সেটা কি যেন কি বললি নাম? বাফেল,
ওয়াফেল খাবে একটা, যাই দেখি পাই কিনা। কোনটা শোনো, এটা? ভাবি কিন্তু এটা এখান থেকে এটা খেতে এসেছে, এখন জানি না ও কি করবে। বল কি করবি, কি করতে চাস? কি খাবি বাবা? ওদের দেখ ওখানে কোনটা খাবো। মেনুতে আমরা বসে রয়েছি অর্ডার দিয়ে, দুটো জিনিস অর্ডার দিয়েছি। দুটো জিনিস কত সময় লাগবে বাবা? ওয়াফলের 20 মিনিট আর এটার মনে হয় I think maybe 15 to 16 minutes। কত সময় লাগবে? বসি দেখি কতক্ষণে আসে। কারণ এখানে কেউ এরকম রাখে না যে বাসি দিয়ে দেবে, ওরা নতুন করে বানায় তারপরে। আমরা মুম্বাইতে জাপানিজ খেতে গেছিলাম, ওরা কিন্তু বাসি খাবার দেয়নি, বানিয়েই দিয়েছে, তাও করে নতুন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই সে যেটা আমরা খেলাম তো সুশি যেটা খেলাম, কি দারুণ দারুণ দিয়েছিল। পর 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 গাছটা কি সুন্দর লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। ও যে নিয়ে আসছে ভাবি, ওই ঘুরে আস্তে আস্তে আসছে। এসো নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো। সোনা মনিটা নিয়ে চলে এসছে, সব পারে, সব শিখে গেছে। ওটা দেখে আসি, তারপর ওটা দেখে আসি। ভাবি আনতে গেছে, আমি সেই ফাঁকে একটু খেয়ে নিই। দারুণ। ভাবি নিয়ে এলো এটা, এটা খেতেই এসছে, সাথে আবার কেএফসিও হয়ে গেল না বাবা। টক টক করে, টক টক খেতে, এটা গন্ধটা খুব সুন্দর।